পেঁয়াজ রসুন ছাড়াই চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন সোয়াবিনের এই রেসিপিটি। প্রথমে কিছুটা টমেটো, জিরে, আদা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিন। তারপর লবণ, ধনে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, স্বাদ মতো চিনি, হলুদ এবং অল্প পরিমাণে গরম মশলা নিয়ে নিন। আর আমি একটা সয়া কারি মশলা নিয়ে নিয়েছি। এটাতে কোনো পেঁয়াজ বা রসুন নেই, সম্পূর্ণ নিরামিষ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর সোয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ করে আলু দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে আস্তে আস্তে করে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিন। এখন আমি সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে সোয়াবিনগুলোকে মেখে নিলাম। তেল গরম হয়ে আসলে আস্তে আস্তে সম্পূর্ণ সয়াবিনটি কড়াইতে ঢেলে দিন এবং হালকা আঁচে নাড়তে থাকুন। সয়াবিনগুলো কষানো হয়ে গেলে তাতে 2 থেকে 3 কাপের মতো জল ঢেলে দিন। এবার লো ফ্লেমে 10 মিনিটের জন্য ফুটতে দিন। সয়াবিনের ঝোলটি একটু গাঢ় হয়ে আসলে গরম গরম পরিবেশন করুন নিরামিষ সয়াবিনের কারি। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন, অ্যান্ড একটি লাইক অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।